গল্পের আড্ডা উইথ সুমিত। আমাদের চ্যানেল কোনো অন্ধবিশ্বাস, কালজাদু ও কুসংস্কারে বিশ্বাস করে না। নমস্কার গল্পের তারা, আমি সুমিত এসেছি গল্পের নতুন এপিসোড নম্বর 36-এ। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। তো আজকে আপনার জন্য রয়েছে রণজিৎ বিশ্বাসের লেখা সরিষ্কার ভূতবাগ। তো প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার ঠিক রাত 9টায় আমাদের ইউটিউব চ্যানেলে নতুন গল্প আসতে থাকবে। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো শুরু হচ্ছে আজকের গল্প, সরিষ্কার ভূতবাগ। রাজস্থানের সরিষ্কার ব্যাঘ্র প্রকল্প নিয়ে সেবার খুব হইচই বেড়ে গেল যখন জানা গেল সেখানে কোনো বাঘই নেই। চোরা শিকারীরা সব বাঘ গোপনে মেরে বাঘের ছাল, দাঁত, নখ সব চড়া দামে বিক্রি করে দিয়েছে বাইরে। ব্যাপারটা নিয়ে খুব শোরগোল পড়ে গেল সবার। ব্যাঘ্র প্রকল্প এবং উদ্যানের তরফ থেকে জোর গলায় দাবি করা হচ্ছে বাঘ শেষ হয়নি, এখনো আছে, আপনারা আসুন, দেখে যান। যদিও বাঘ দেখা ভাগ্যের ব্যাপার, কিন্তু যারা এই প্রকল্পে ঢুকছে কেউই কিন্তু বাঘের দর্শন পাচ্ছে না। সবারই শরীর খারাপ হয়ে যাচ্ছে সরিষ্কায় ঢুকেই। সেবার আলোয়ারে বেড়াতে গিয়ে সুযোগটা নিলাম আমরা কজন। আলোয়ার দুর্গ, সিটি প্যালেস, মিউজিয়াম দেখে হাজির হলাম সরিষ্কায়। আলোয়ার থেকে মাত্র 42 কিমি দূরে বিখ্যাত সরিষ্কা। আরাবলীর স্নেহের ছায়া মোড়া এই জাতীয় বিশাল উদ্যানটি। পাহাড়ে আছে চড়াই উতরাই উপত্যকা আর ঝর্ণা, রয়েছে নানা জাতের গাছপালা। জঙ্গলে আছে বাঘ, চিতা, হায়না, বনবিড়াল, সম্বর, চিতল, নীলগাই, চৌসিঙ্গা, শেয়াল, বানর, বুনো শুয়োর, বুনো মোরগ, বুনো কুকুর ও নানা জাতের অসংখ্য পাখি, যথা কোকিল, ঘুঘু, কাঠঠোকরা, পেঁচা, শকুন, বুলবুল প্রভৃতি। এখানে আছে প্রাচীন দুর্গ ও প্রাসাদের ধ্বংসাবশেষ এবং রয়েছে প্রাচীন রাজাদের শিকারের জন্য বিখ্যাত একটা প্রাসাদও। টিকিট কেটে ভিতরে ঢুকি। হাতিতে চড়ে ঘোরার ব্যবস্থা আছে। বিশাল এলাকা জুড়ে এই উদ্যান। আমরা গাইডকে বললাম যেখানে বাঘ আছে সেই দিকে যেন ঘোরানো হয়। গাইড এবং মাহুতো রাজি হলো দুজনই। জঙ্গল খুব গভীর নয়, কাঁটা গাছ, অশ্বত্থ, শাল, বাঁশবাগান এবং নানা জাতের অজানা সব গাছের ঝাড়। জলাশয়ে আছে প্রচুর মাছও, আছে নানা প্রজাতির বিষধর সাপও, বিদেশি পেলিকেন, বালিহাঁস ও নানা জাতের পাখি দেখতে দেখতে এগিয়ে চলি আমরা। নানা জাতের পাখি এবং গোটা কয়েক হনুমান ছাড়া তখনও পর্যন্ত চোখে পড়েনি কিছুই। গাইড কিন্তু বন্দুক হাতে আশা দিয়ে যাচ্ছে, জরুর কই না কই এনিমেল আয়েগা হামারা সামনা। হঠাৎ একসময় ছুটে পালিয়ে গেল একদল চঞ্চল হরিণের আমাদের দেখে। এবার হাতি ঢোকে বাঁশবাগানে, বাঘেদের প্রিয় স্থান। মাথা নিচু করতে হলো বারে বারে। জনা কয়েক সাহেব মেমো আছে আমাদের সঙ্গে। দু একটা সম্বর চোখে পড়তেই ক্যামেরায় ক্লিক শব্দ উঠল। পাখির কিচিরমিচির আর বানরের হুফাপ জঙ্গলকে সচল করে রেখেছে। ঘন্টা তিনেক হাতির পিঠে চড়ে ঘুরেছি, হাত পা অবশ্যবার জোগাড়। একটা জলার ধারে থামা হলো। হাতির পিঠ থেকে নেমে কোমর পা সব ছাড়িয়ে নেওয়া হলো। কেউ কেউ সিগারেট ধরলো। মাহুত বলল এই জলাশয়ে বহুবার সে নাকি দর্শকদের বাঘ দেখিয়েছে, কিন্তু আজ তো চিতা বা শুয়োরও দেখা দিচ্ছে না, কি হলো কে জানে। বিকাল হয়েছে, সন্ধ্যা হতে আর দেরি নেই। জঙ্গলে এখন আলো আঁধারি অবস্থা। গাইড এবার আমাদের হাতিতে ওঠার জন্য অনুরোধ করলো। নাসিবে নেই কি আর করা, দৃশ্যতেই হতাশে। একে একে হাতির পিঠে উঠতে থাকি আমরা। আর ঠিক তখনই সেই জলাশয়ের পাড়ের বাটের তলায় শোনা গেল একটা খসখস শব্দ। তারপরে মুহূর্তের মধ্যে ঘটে গেল এক অঘটন। করে প্রচন্ড একটা গর্জন করে লাফিয়ে পড়লো শয়তানটা। সবার পিছনে যে উঠেছিল সেই গাইড লক্ষ্মণের ঘাড়ে। ছিটকে গেল তার বন্দুক একধারে। তারপর এক ঝটকায় পিঠের উপরে ফেলেই অদৃশ্য হলো শয়তানটা। হৈ হৈ করে গাইড হাতিকে নিয়ে গেল সেই দিকে। সাহস করে আমরা সবাই এবার নেমে পড়ি হাতির পিঠ থেকে। তারপর হইচই ফেলে দিই। বন্দুকটা কাছে পড়েছিল, সেটা তুলে নিয়ে গুড়ুম গুড়ুম করে শূন্য দুটো গুলি ছুড়ি। বন্দুকের গুলির আওয়াজে হাজার হাজার পাখি উড়লো আকাশে। হুফাপ লাগিয়ে দিল বাঁদরগুলো। বেঁধে গেল হুলস্থুল কাণ্ড। সাহস করে এগিয়ে গিয়ে দেখি চিঠে শুয়ে আছে গাইড বটগাছের তলায়। কাছে যেতেই সাহস পেয়ে উঠে বসলো গাইড। লাগেনি তো? গায়ে হাত দিয়ে দেখি,
গলাতেও হাত দিই, কোনো ক্ষত নেই, ঘাড় ভাঙেনি, গায়ে আঁচড়ও লাগেনি। সব ঝুট है বাবু, সব ঝুট, বিলকুল সব ঝুট। বলতে বলতে বন্দুক নিয়ে হাতিতে উঠে পড়ে গাইড এবার সবার আগে। মাও এবার তাড়াতাড়ি জঙ্গলের বাইরে নিয়ে আসে হাতিকে। সন্ধ্যার জঙ্গলকে বিশ্বাস নেই, কখন যে কি ঘটে বলা যায় না কিছুই। বাঘটা এত তীব্র বেগে ছুটে এসে গাইডকে তুলে নিয়ে বনে ঢুকলো যে তার গায়ের রংটা পর্যন্ত দেখতে পাইনি ভালো করে আমরা। তার উপর গাইড অক্ষত। এ কি কাণ্ড, এও কি সম্ভব? বাঘে তুলে নিয়ে গেল অথচ শিকার অক্ষত। পরে গাইড যে কাহিনী বলল আমাদের তা হলো এই যে বছরখানেক আগে দুটো বাঘের মধ্যে হরিণের লড়াই বাঁধে। সারা রাত ধরে চলে হুঙ্কার, প্রতি হুঙ্কার। শেষে তাদের হুঙ্কার থামলে দেখা যায় দুটো বাঘই মারা পড়ে আছে ওই বটের ছায়ার জলার ধারে। অপঘাতে মৃত্যুর কাকে বলে? মাঝে মধ্যেই ওরা ঠিক ওইখানেই গভীর রাতে গর্জন করে আজও। সন্ধ্যার সময় বেশ কয়েকবার হাতির দিকে ছুটেও এসেছে তারা, তবে কাউকে আক্রমণ করেনি এ পর্যন্ত। আক্রমণের ঘটনা এই প্রথম। কিন্তু বাঘে তুলে নিয়ে গেল মুখে করে, অথচ কোনো জখম হলো না, এটা কি করে সম্ভব? প্রশ্ন করি আমি। देखिए साहब, वो तो असली शेर नहीं, नकली शेर, मायावी शेर। वो शेर कैसे जख्म करेगा? हाँ, ताज्जुब की बात, शेर भी भूत बनता है कैसे ही नहीं, जरूर बनेगा। एन यूजुअल डेथ হয় না। সাহেব মেমদেরও বুঝে বলি ভূতের ব্যাপারটা, ওরা তো হেসেই বাঁচে না। তবে বিকালবেলায় টাকা পয়সা হাতে আসার পরে মাহুত এবং গাইড দুজনে স্বীকার করতে বাধ্য হলো যে সরিস্কায় বর্তমানে কোনো বাঘ নেই। চুরা শিকারীরা সাবার করে দিয়েছে সব। অবশ্য ওই বাঘটা কোনো বহুরূপী কিনা তা কিন্তু সঠিকভাবে জানা গেল না। ওটা নাকি বাঘের ভূতি, আর ওই বাঘের ভরসাতেই ওরা বাঘ দেখানোর গল্প চালিয়ে যাচ্ছে সরিস্কায় বনে কবছর ধরে। তবে ভাগ্যবানেরা ওই ভূত বাঘের দেখা পায় মাঝে মধ্যে, অন্যরা কিন্তু নয়। ব্যাপারটা আজও রহস্য হয়েই আছে আমাদের কাছে। হায়, পৃথিবীতে কত আশ্চর্যই ঘটনাই ঘটে না ঘটে। রঞ্জনদা দীর্ঘশ্বাস ফেললেন এই কথা ভেবে। এতক্ষণ শুনলেন রণজিৎ বিশ্বাসের লেখা সরিস্কার ভূতবক। তো যদি গল্পটা ভালো লেগে থাকে তো সবাই প্লিজ লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কাছে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা থেকে থাকে তো আমাকে পাঠাতে হোয়াটসঅ্যাপ বা মেল করতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ডিটেলস, তো চেক করে নেবেন সবাই। তো আজকে আমাদের এখানে এপিসোড শেষ হচ্ছে।